সবাই কেমন আছেন বলুন। আপাতত রয়েছি নিজের গাড়ির ভেতরে। আমি অ্যাকচুয়ালি ফোনে ভিডিও করাতে একদম অভ্যস্ত নই। আমি ডুয়াল ভিডিও ইউজ করছি ইচ্ছা করে, যাতে আপনি আমার গাড়ির ভেতরটা, আমি নেক্সনটার ভেতরে রয়েছি। এবং যেটা আমাদের অনেকেরই একটা প্রবলেম, দেখুন বিশেষ করে যারা আমরা লোয়ার মডেলের গাড়ি কিনি তাদের একটা প্রবলেম হচ্ছে গাড়ির আর্মরেস্ট। এবারে আর্মরেস্ট যেগুলো বেসিক্যালি ওই অ্যামাজন বা বাজারে এমনি গাড়ি সারানোর দোকানে ১,৫০০, ২,০০০, ২,৫০০ পাওয়া যায়, প্লাস্টিকের হয়, হাইটটা অনেক বেশি হয়ে যায়, মানে মোদ্দা কথা কমফোর্টেবল হয় না। এবারে আমার চ্যানেল যারা দেখেন রেগুলারলি তারা জানেন যে আমি প্রচুর লং ড্রাইভ করি, সেখানে যদি আর্মরেস্টটা কমফোর্টেবল না হয় না, অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়। তো আজকে আমি এসছি একটা কাঠের দোকানে। কয়েকদিন আগে ভাবতে ভাবতে মাথায় এলো যে আচ্ছা, যদি কাঠ দিয়ে যদি একটা আর্মরেস্ট বানাই প্রপার, মানে একদম পুরো সানমাইকা টানমাইকা দিয়ে ওপরে পুরো সুন্দর করে সব কিছু করে যদি বানাই, তাহলে ব্যাপারটা তো এক তো টেকসই হবে। প্লাস্টিকের ওগুলো কি ভেঙে যায় মাঝে মাঝে, ওই জয়েন্টগুলো খুলে যায়, সেগুলোও হবে না। প্লাস জিনিসটা দেখতে একটুখানি সুন্দর হতে পারে যদি মানে চয়েস অফ সানমাইকা বা ল্যামিনেটটা যদি ভালো হয়। তো আজকে এসছি আপাতত সেখানে, কাঠ কাটা আমারই চলছে, আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা কী করছি। দেখুন, প্রথম যেটা আর্মরেস্টে করা হয়েছে সেটা হচ্ছে এই যে দুটো সাইডে এরকম একটা করে 6mm প্লাই, এদিকে একটা 6mm প্লাই, এবং এই দুটোকে জয়েন করার জন্য এটা মোটা, এটা কিন্তু 12mm প্লাই দেওয়া হয়েছে, যাতে এইখানে যখন কবজাটা লাগাবো সে কবজাটা লাগে। এবারে কাজ হচ্ছে এই পার্টটাকে কভার করা, ঠিক আছে? এই পার্টটাকে কভার করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবারে এই জায়গাটা যখন এরম হয়ে যাবে, এর উপরে যখন ঢাকনাটা পড়বে তখন কিন্তু টোটালে জিনিসটা হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে দেখুন সাইডে এই যে এইখানে কিন্তু স্ক্রুইং করা হয়েছে, হ্যাঁ, দুটো করে স্ক্রু, ওই দিকেও সেম রয়েছে, ওই দিকটাতেও দুটো করে স্ক্রু ইউজ করা হয়েছে। এবং এই যে বডিটা আছে, এই বডিতে কিন্তু স্ক্রু ইউজ করলে কোনো ক্ষতি হয় না, কোনো প্রবলেমও হয় না। এখানে আরেকটা জিনিসও বলি যে এই যে মোটা প্লাইটার সাথে এইটা না বডির সাথে লাগানো আছে, কিন্তু এই যে মোটা প্লাইটা দেখছেন এইটা কিন্তু এই মাঝখানে ফিট করা নিয়ে এইখানে দেখুন পেরেক দেওয়া আছে। এই পেরেক দিয়ে দুটো তিনটে করে পেরেক দিয়ে এই দুটোকে, মানে এই দিকেও পেরেক আছে আবার এইদিকেও পেরেক আছে, এই দুদিকের পেরেক দিয়ে বেসিক্যালি জিনিসটাকে শক্ত করে সেট করা যায়। এখন কিন্তু আর এই টোটাল জিনিসটাই মুভ করছে না, তো এটা একদম হার্ড হয়ে গেছে। এবারে সেম জিনিস এবারে আপনার এই দিকটাতেও করা হবে, এইটার সাথে এই মাঝখান থেকে টানা হবে এবং দিয়ে পেরেক করা হবে। করানোর সময়টা আপনাদের দেখাচ্ছি আবার। তো দেখা যাচ্ছে যে উনি এই মুহূর্তে লাগাচ্ছেন, উনি মাঝখানটাতে ওই জিনিসটাকে মাপ করে ফিট করছেন। তো ফাইনালি এইটা এখন শেপটা দাঁড়িয়েছে। আমাদের এই সামনের দিকেও কিন্তু এখনো টুকটুক কাজ হওয়া বাকি আছে। সামনে একটা স্লাইডার হবে, দেখাচ্ছি সব আপনাদের। এই যে সামনের যে জায়গাটা রয়েছে, যেখানে আমার দেখতে পাচ্ছেন সিগারেটের প্যাকেটটা রয়েছে বা এগুলো, সেখানে একটা স্লাইডার করব। বেসিক্যালি এই স্লাইডারটা এখান থেকে এইটার ভেতরে ঢুকে যাবে, যখন আমি ইউজ করব আবার বের করে নিলে এটা ঢাকা থাকবে, এটা উডেন ফিনিশ হবে। আর এই যে এই ভেতরে এটা যখন চলে আসবে, আর এমনি সময় যখন এই দিকে স্লাইডারটা টানা থাকবে, ধরুন এরকম করে টানা থাকছে বাইরের দিকে, তখন এই ওপরের জিনিসটা খুলে আমি এই পার্টটাকে অ্যাক্সেস করতে পারবো। এটার যা ডেপথ আছে, যদি দেখেন এটা ডেপথ আছে একটা ক্যান, মানে একটা পেপসি বলুন, কোক বলুন বা যে কোনো ক্যানের মোটামুটি একটা ইউনিভার্সাল সাইজ, আপনারা যে কোনো রকম ক্যানই স্টোর করতে পারবেন। আচ্ছা, এবারে আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে টাফ পার্টটা ছিল হচ্ছে এই যে দেখুন এই যে স্লাইডারটা তৈরি করার ব্যাপার, এইটা। তার কারণ হচ্ছে এখানে পাশে আমি কোনো কিছু দিতে পারছিলাম না, কেন এখানে আপনার এই নেক্সনে এই যে আপনার মানে মোডসগুলো চেঞ্জ হওয়ার থাকে, এই দিকে তো আরোই দিতে পারবো না, কেন এদিকে আপনার হ্যান্ড ব্রেক ওঠানামার জায়গা। তো এবারে এইটা যদি এমনি দিতাম তাহলে যেটা হচ্ছিল যে এইটা ধরুন নিচ থেকে, এখানে কিন্তু নিচে একটা ছোট ফাঁক রাখা আছে দেখুন, যাতে করে এই জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দেখুন, এইটা এরকম করে সরালে এই দিকটাতে খালি হচ্ছে আর এইদিকে এইখানটা চলে আসছে। এইবারে এইটার ওপরে তো একটা আমার হ্যান্ড ব্রেক থাকছে, তৈরি হবে, কিন্তু এটা যদি কিছু না থাকে তাহলে তো এটা তো জিনিসটা এরম করবে।
তাহলে কি করব, তখন দেখলাম এই যে কাটা জায়গাটা দেখুন, এখানে কিচ্ছু না, একটা সিম্পল একটা ছোট্ট কাঠের টুকরো, সেই কাঠের টুকরোটাকে এখানে পেরেক দিয়ে মারা হয়েছে। এই কাঠের টুকরোটা বেসিক্যালি এই জায়গাটায় পড়ে যাচ্ছে বলে এটা একটা চ্যানেলের মতন অটোমেটিক হচ্ছে। এখন কিন্তু আপনি দেখুন যতই করুন কিছুই হবে না, এটা শক্ত, তো গাড়ি চললেও কোনো প্রবলেম নেই এই জিনিসটা। এবারে এগুলো দেখুন এখন ফিনিশিং হয়নি, কিছু হয়নি। এইবারে আমার এই ওপরের পার্টটার মাপ চলবে, এই যে দেখুন মাপ হচ্ছে, যাতে এই জায়গাটা সুন্দর করে, এইবারে আমরেস্টটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল ফান্ডাটা ঠিক কি, এটা এখান থেকে কেটে এরকম ব্যাকা করে হবে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আর এই যা কাঠের জিনিস যা তৈরি হচ্ছে, এই দেখুন প্লাইয়ের থিকনেস দেখুন, এ কোনোদিন কিচ্ছু হবে না, তো ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই করা হচ্ছে। কিন্তু মজা হচ্ছে গাড়ির ভেতরে তো আমরা কেউ জল দিয়ে নিশ্চয়ই গাড়ি ধোয়াই না, তাহলে সেই জায়গাটা একটা, এটা আয়ু কতদিন হবে, কতদিন হবে মনে হয় আয়ু? অনেক দিন চলে যাবে, তো গাড়ি বিক্রি করা হয়ে যাবে, এটা কিছু হবে না। তবে বুঝতে পারছেন দাদা এখন মাপটা নিচ্ছে, আমি ওনাকে এসে এই পুরো আইডিয়াটা দিয়ে বললাম যে এইটা বানাতে হবে। প্রথম দিকে উনিও ঠিক কনফিউজ ছিলেন, তার কারণ হচ্ছে কেউ গাড়িতে জেনারেলি এই জিনিস বলা যে আমি কাঠ দিয়ে, আমি মানে প্লাইবোর্ড দিয়ে, সানমাইকা দিয়ে পুরো উডেন ফিনিশ করে আমি একটা হ্যান্ডেলস বানাবো, এই জিনিস জেনারেলি কেউ করে না। ওই আর কি, যারা গাড়ি পাগল হয় তারা এরকম হাজার জিনিস করে, তো ওই আর কি আমিও সেই দলে পড়ি, তো তাই করছি আর কি। তো আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওটা আবার একটু বাদে একটু আপডেটটা নিয়ে দেখাচ্ছি। উনি আপাতত কাঠটা আবার কাটতে গেলেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এইগুলো কিন্তু করতে গিয়ে ওটা খরচা হয় না, মানে এটা ভাববেন না যে এটা একটা বিশাল কস্টলি জিনিস, আপনি বাইরে থেকে যেরকম কেনেন না সেরকমই দাম হবে, এগুলো শখের ব্যাপার। আমি বলবো না যার আপার মডেলের গাড়ি আছে সেটা নাথিং লাইক ইট, কিন্তু যার নেই, না আমার এক্সি মডেল নেক্সন, আমি ডিজেল কিনেছি, আমি জানি যে আমি 1 লাখ টাকা বেশি খরচা করবো, কিন্তু আমি ডিজেল কিনবো কেন, আমি লং ড্রাইভে যাই। আর আমার পেট্রোল গাড়ি মানে হচ্ছে ওই 10, 12, 14 মাইলেজ, ওটা আমার পোষাবে না। কখন হাইওয়ে, আমার এই নেক্সন ডিজেলের একটা বড় সুবিধা হচ্ছে দেখুন হাইওয়েতে আমাকে 20 থেকে 22, 23 মাইলেজ দেয়, তো এটা না আমার জন্য খুব সুবিধা হয়েছে। মানে একটা কোথাও বেড়াতে যাওয়া মানেই যদি প্রচুর টাকা তেল ভরাতে হয়, এবং তেলের যা দাম, তো সেই জায়গা থেকে আমার জন্য নেক্সন ডিজেল। এবং সত্যি বলছি আমি অনেক কিছু দেখেছি যে টাটা সার্ভিস সেন্টার ইত্যাদি অনেক বক্তব্য, লাকিলি আমি যে সার্ভিস সেন্টারে যাই সেখানে আমার কোনোদিন কোনো ইস্যু হয়নি, এবং আমার 3.5 বছর হয়ে গেল ডিজেল গাড়ি। আমার এমন নয় যে বিশাল টাকা মেনটেন্যান্সে গেছে, আমার আজ অব্দি টোটাল সব মিলিয়ে সার্ভিস সেন্টার খরচা হয়েছে 17,000 সামথিং, 17,700-800 এরকম টোটাল বলছি, মানে তার ইঞ্জিন অয়েল ইত্যাদি সব মিলিয়ে। তো আই এম হ্যাপি উইথ দ্য কার। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব ভালো হওয়ার জন্য আমি পাহাড়ে ওই মানে অফরোড ঠিক নয়, ব্যাড রোডস বলুন, অফরোড ব্যাড রোড যেরকমভাবে বলবেন, সেখানে আমার ওই ভয়টা থাকে না যে আমার গাড়ির নিচটা ঠেকে যাবে। আমাদের সিওসিবিতে অনেকগুলো গাড়ি আছে যেগুলো একটু নিচু গাড়ি, গাড়ি দেখুন সবার ভালো, সব গাড়িই ভালো, কিন্তু যেগুলো একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম তাদের একটা ভয় হয় যে নিচে লেগে যাবে, অন্য লেগে যায়ও, তো নিচে লেগে গেল, বাম্পারটা ফেটে গেল, গাড়িতে কিছু হওয়া মানে বুকে ব্যথা লাগে, এটাই তো ফ্যাক্টর। তো কেটে আনুন, কেটে এনে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমি খুব এক্সাইটেড, জিনিসটা কম্পিটিশন নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড। আচ্ছা, এই মুহূর্তে একটা আপডেট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে মানে জিনিসটা কাঠটা কাটা হয়ে গেছে, এই যে ঢাকাটা, এবারে এটার ভেতরে আপনার কবজা বসবে, যাতে বাইরে থেকে না দেখা যায়, ভেতরে বসবে কবজাটা। তো এইটা মোটামুটি দাঁড়াচ্ছে আর কি, ঠিক আছে। এইটা ইচ্ছা করে স্ল্যান্টিং রেখেছি, তার কারণ হচ্ছে এই জিনিসটা স্ল্যান্টিং থাকলে এইটা সুবিধা হয়। এটা যদি আমি স্ট্রেট করতাম তাহলে এই জায়গাটা একটু প্রবলেম হতে পারতো, তাই জন্য স্ল্যান্ট করা আছে। আমার ড্রেস বদলে গেছে, তার কারণ হচ্ছে মাঝখানে একটা গোটা দিন চলেও গেছে। আপনারা আগের দিন স্ট্রাকচারটা দেখে নিয়েছিলেন, কিন্তু সেই স্ট্রাকচারটা ছিল হচ্ছে প্লাইউডের। এইবারে সানমাইকা পেস্টিং এর জন্য সমস্ত কিছু করে আমি একদিনের জন্য এখানে রেখে গেছিলাম দোকানে, ওনারা সানমাইকা টেস্টিং করে ফেলেছেন। এইবারে চলছে ফিটিং করাটা। আমি এখানে একটা পার্টিকুলার কালারের সানমাইকা ইউজ করেছি যেটা এদের কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে অন্য যে কোনো রকম সানমাইকা ইউজ করতে পারেন, আপনার যেরকম কালার কম্বিনেশন ইচ্ছা। আমি উডেন ইউজ করেছি, আপনাদের যেরকম ইচ্ছা করবে আপনারা করতে পারেন। এবার আপনাদেরকে জিনিসটা দেখাই, ফিটিংটা চলছে। এখন দেখতে পাচ্ছেন ওইখান থেকে দাদা এই দিক দিয়ে স্ক্রু করে এই দিক থেকে লাগানো হচ্ছে জিনিসটাকে, এবং আপাতত জিনিসটা খারাপ লাগছে না। এই যে দেখুন এই স্লাইডারটার ওপরেও আমি হোয়াইট ফিনিশ করেছি। এই স্লাইডারটা এরকম করে এখানে দেখুন ঢুকে যাবে, এবং এটা আবার এরকম করে চলে আসবে। এখানে এখন একটা
দেওয়া হবে যাতে ওটা বেঁকে না যায়। তো সেগুলো সব হচ্ছে। এখানে আমি লাগিয়েছি হচ্ছে একদম প্রপার ম্যাগনেটিক কবজা, এগুলো শক্ত হয়, এগুলো একবার খুলে গেলে কিন্তু আপনার বন্ধ হবে না, মানে হঠাৎ বা ধরুন ঝাঁকুনি হচ্ছে এটা ঠাং করে উঠে যাবে ওরকম কোনো চান্স নেই, এটা যথেষ্ট শক্ত। এ দেখুন আওয়াজ হচ্ছে। আচ্ছা বলে রাখি, ফাইনালি কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। ওটা লাগানোর পরে ওইটা আপনারা দেখেছিলেন যে উপরের কভারটা তো একদম ব্যালেন্স রাখা ছিল, তো আমি তারপরে ওই জিনিসটাকে নিয়ে চলে এলাম হচ্ছে একটা বাইকের সিট কভার যেখানে লাগায় না সেরকম দোকানে, ওখানে স্পঞ্জ দিয়ে কি করলাম সেটা দেখাচ্ছি এবারে, আর পুরো ফাইনাল ফিনিশটাও দেখাবো এবং তারপরে বলবো কত খরচা পড়লো। চলুন তাহলে আগে জিনিসটা দেখাই। এই দেখুন ফাইনালি এটা হচ্ছে দ্য কমপ্লিটেড থিং। এখানে কিন্তু যদিও এখানে একটা আর একটা ছোট্ট এখানে একটা কভার টাইপের লাগবে, যেটাও হবে এইরকম উডেন ফিনিশে, তাহলে জিনিসটা তখন আরোই ভালো লাগবে। ওটা কালকে চলে আসবে। এ দেখুন এই যে কভারটা ছিল, এই কভারটা কিছু ছিল না, বেয়ার ছিল। এই কভারটাকে দেখুন আমি সুন্দর করে একদম এরম ভাবে পুরো জিনিসটাকে একটা ওই সিট কভারের দোকানে এলাম, যেখানে বাইকটাকে সিট করে, এখানে পুরো স্পঞ্জ দিয়ে দিয়েছে একদম। এখন একদম আরামসে কোনেই রাখুন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা মেমোরি ফোম দিয়েছি। এবারে বলি টোটাল খরচার হিসেবে আসবো, তার আগে বলি যে এই যে জায়গাগুলো দেখছেন এইগুলো একটু অন্যরকম লাগছে হয়তো। এই জায়গাগুলোতে সরু স্ট্রিপে আমাকে ওরা পরের দিন এটাতে একটা ওই সানমাইকা পেস্টিং করে দেবে, তাহলে জিনিসটা খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে কেউ এই পুরো জিনিসটাই বানিয়েছি না, এই পুরো জিনিসটাতেও কিন্তু চাইলে এরমভাবে লেদার র্যাপিং বা মানে সিট কভার র্যাপিং করাতে পারেন। তাহলে আপনার যে ধরুন আমার সিটের কম্বিনেশন রয়েছে এটা আর এটা, আমার যখন ইচ্ছা করবে পরে আমি এই যে নিচের পার্টটা রয়েছে দেখুন সানমাইকা, এই পার্টগুলোতে আমি চাইলে এরকম হোয়াইটিশ টেক্সচার করে নেবো, তাহলে পুরো জিনিসটা সিট কভারের সাথে একসাথে একদম ম্যাচ করে যাবে এবং দারুণ লাগবে দেখতে। আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই পুরো জিনিসটা। দেখুন ফিনিশিং যথেষ্ট ভালো লাগছে দেখতে এবং একদম সুন্দর। দেখুন হিঞ্জ রয়েছে, কোনো চাপ নেই, এগুলো পুরো আপনার ম্যাগনেটিক হিঞ্জ, খুলে দিলে খুলেই থাকবে এবং বন্ধ করলে একদম সুন্দর বন্ধ থাকবে, ওঠার কোনো চান্স নেই, একদম পুরো ম্যাগনেটিক জিনিসটা। এবং ভালো জিনিস হচ্ছে এই যে উঠে থাকবে, আপনি জিনিসপত্র বের করছেন আপনাকে ধরে থাকতে হবে না। এবং এই যে জিনিসটা দেখুন, এই জিনিসটাও কি সুন্দর, একদম পুরো একদম সুন্দর স্লাইড এরম যাচ্ছে। এখানে আপনি জিনিসপত্র রাখুন, টাকা পয়সা যা রাখবেন রেখে একদম সুন্দর টেনে দিন। এটাতে যেটা বললাম, এইখানে আরেকটা ছোট্ট জিনিস লাগাবো এই ফিনিশের, তাহলে জিনিসটা দেখতে আরো কম্বিনেশনটা আরো ভালো লাগবে। সো দ্যাটস ইট। এইবারে আসি খরচার হিসেবটা আপনাদেরকে বলছি। দেখুন গাড়ির ভেতরে যখন সুন্দর করে যখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে, তাই না? আমি সিটটাকে একটু পিছিয়ে দিলাম, দেখুন কি সুন্দর ফিনিশ লাগছে। দেখুন ইটস আ ফ্যান্টাস্টিক থিং। আমি নিজে এটাকে কনসেপচুয়ালাইজ করেছি, কিন্তু আমি ভাবিনি অ্যাকচুয়ালি জিনিসটা মানে করে নিলে এত সুন্দরই লাগবে জিনিসটা দেখতে। দেখুন আমি এই দিক থেকেও দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পুরো ভিউটা পান, আর পেছন থেকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে বলছি খরচা। এই দেখুন পেছন থেকে লুকটা হচ্ছে এরকম এবং এই সাইড থেকে দেখুন এরকম আসছে। সো ওভারঅল বুঝতেই পারছেন জিনিসটা দেখতে খুব সুন্দর হয়ে গেছে, এখন দারুণ লাগছে। আর এইবারে আসে খরচার পালা। আপনারা বাজারে যে এমনি গাড়ির যে দোকানগুলোতে যে আর্মরেস্টগুলো পাওয়া যায় ওগুলো প্লাস্টিকের হয়, সেগুলোর দাম পড়ে হচ্ছে ওই 2000 টাকার আশপাশ দিয়ে। আপনি অনলাইনে কিনলে 1800 টাকা, লাগাতে 150-200 টাকা, দোকান থেকে কিনলে ডাইরেক্ট 2000-2200। কিন্তু ওগুলো এত বাজে কোয়ালিটির প্লাস্টিকের হয়। আমার আগে লাগানো ছিল, এক তো হচ্ছে একটু ঝাঁকুনি হলে ঠাং ঠাং করে লাফাতো জিনিসটা, দ্বিতীয় কথা হচ্ছে ওই লকগুলো ভেঙে যায়। এটা কতবার আপনি বদলাবেন, 6 মাস 8 মাসে। এই যা জিনিস তৈরি হয়েছে এ তো 5 বছর, মানে চোখ কান বুঝি। আপনার বাড়ির ফার্নিচার যেরকম হয়, আপনার বাড়িতে আলমারি দরজা খুললে কি সেটা কি খারাপ হয়ে যায়? তো ব্যাপারটা এরকমই। পুরোটাই আপনারা দেখেছেন পুরো প্লাইউড দিয়ে প্রপার তৈরি করা। কাঠের পুরো সেট আপটা করতে সব কিছু মিলিয়ে আমার খরচা পড়েছে হচ্ছে 1300 টাকা। আমি বললাম দোকানদারকে যে আমি 1300 টাকা পেমেন্ট করবো না, আমি 1299 দিচ্ছি আপনাকে। আমি তো দরদাম করিনি। দেখুন সত্যি বলছি, কেন এটা কোনো কাঠের দোকান হঠাৎ করে করে না, তো ওকে বলে ওকে বুঝিয়ে ওকে অনেক মাথা খেয়ে করিয়েছি। তো ঠিক আছে, যা চেয়েছে 1300 টাকা। আর আমার ঠিক লেগেছে যে মানে কাঠ সানমাইকা এগুলো বেশি লাগে না, কিন্তু এগুলো করতে গেলে এফার্টটা বেশি লাগে, অনেক টুকটুক কাজ থাকে, তো সেগুলো 1300 টাকা। আর এই যে পুরো আপনি লেদার র্যাপিংটা দেখছেন অ্যালং উইথ ফোম এভরিথিং, সেটা পড়েছে মাত্র 200 টাকা। 200 টাকা, তাহলে 1300 আর 200 টোটাল আমার খরচা বললো 1500 টাকা। এবং তাতে একটা জব্বর জিনিস তৈরি হলো, যেটা অ্যাকচুয়ালি আমার জন্য ইউজফুল হলো না শুধু,
আমার এই দেখুন একদম সুন্দর হাত রাখা যাচ্ছে, মানে যেরকম ভাবে আমি চালাই না এরকম ভাবে, এই দেখুন এইরকম ভাবে গিয়ারে হাত চলে যাচ্ছে। আমার এখানকার মোডসগুলো রয়েছে নেক্সনে, এই মোডগুলোতেও আমি আরামসে ইউজ করতে পারছি এবং সুন্দর হাত রাখার জিনিস। পাশের যে আছে এটা যতটা চওড়া আছে দেখুন, আমার হাত রাখার পাশে যদি বেদান্তিকা বসে বা অন্য কেউ বসে তারাও নিশ্চিন্তে হাত রেখে দিতে পারবে, কোনো চাপ নেই। 1500 টাকা অনুযায়ী আই বিলিভ দিস ইজ আ ভেরি গুড থিং। ভালো হয়েছে জিনিসটা, যথেষ্ট ইউজফুল হয়েছে এবং আপনাদের যার যেটা গাড়ি আছে আপনারা নিজের মতন করে একটু কনসেপচুয়ালাইজ করতে পারেন। নেক্সন যাদের আছে তাদের তো কোনো চাপ নেই, তারা তো এক্স্যাক্টলি এটা ফলো করুন। আর অন্য যে কোনো গাড়ি আছে জানবেন একটা জিনিস, যদি আমরা ভাবি ভালো করে তাহলে কিছু না কিছু জুগার বসবে। আর আমরা যারা ইন্ডিয়ান হই আমাদের জুগার বিশ্বসেরা, তো এটাও একরকম জুগারই বলতে পারেন আপনি, কিন্তু ইউজফুল জুগার, অ্যান্ড দ্যাট টু অ্যাট জাস্ট 1500 রুপিস। গাড়ি নিয়ে আরেকটা ভিডিও আসবে, আমার যে XUV 500 গাড়িটা আছে সেটাকে ক্যাম্পার ভ্যানে কি করে কনভার্ট করেছি এবং ভয়ঙ্কর কম টাকায় কিভাবে XUV 500 হয়ে গেল ক্যাম্পার ভ্যান, কি করে তার পেছনে 3 জন নিশ্চিন্তে শুয়ে যেতে পারে, একটা পুরো 5x6.5 বিছানা তৈরি হয়ে গেছে। সেই নিয়ে আরেকটা ভিডিও আসছে, আপনারা ভিডিওটা দেখতে চান কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ জানান, অপেক্ষায় থাকবো। আমি ফোনে সত্যি বলছি, আমি ফোনে মানে শ্যুট করতে পারি না, আমার বারবার নিজের মুখের দিকে চোখ চলে যাচ্ছে, তাই জন্য আপনারা হয়তো মাঝে মাঝে আমার ট্যাঁড়া দেখছেন। অ্যাকচুয়ালি ফোনে শ্যুট করা কঠিন হচ্ছে এই জন্য যে আমাকে ওই যেটা ক্যামেরার দিকে ফেস করে তাকিয়ে কথা বলতে হচ্ছে। এবারে অটোমেটিক্যালি না নিজের মুখটা স্ক্রিনে দেখলে ওই দিকে চোখটা চলে যায়, আয়না দেখে অভ্যস্ত আমাদের। তো যাই হোক, সকলে ভালো থাকুন। নিজের গাড়ির এরকম কোনো গল্প কোনো কিছু করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কি করলেন আপনারা। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আরেকবারও বলছি জানাবেন আর শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে। সস্তায় পারফেক্ট কাজ হয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ট্রাভেল ভিডিও বা কোনো লং ড্রাইভের ভিডিওতে, যেখানে আপনারা আমাকে বেশি দেখে অভ্যস্ত। সকলে ভালো থাকুন, টাটা।